ভারত এক বিশাল দেশের প্রতিচ্ছবি। তার সাংস্কৃতিক ঐতিহ্যের মতোই তার সামরিক শক্তি আজ সমগ্র বিশ্বে এক পরিচিত নাম। কিন্তু এই শক্তির মূলে রয়েছে একটি গভীর সমন্বয়: ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সের অবদান। এই তিন বাহিনীর সমন্বয়ে গড়ে উঠেছে ভারতীয় সামরিক শক্তির মজবুত ভিত। সময়ের সঙ্গে সঙ্গে এগুলি আধুনিকরণের মাধ্যমেই আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভারতের সামরিক শক্তি শুধুমাত্র বাহিনীগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যাকে বলা হয় ডিআরডিও, এবং হিন্দুস্তানি অ্যারোনটিক্স লিমিটেড, একে বলা হয় HLL, এর মতো সংস্থাগুলি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষতার জন্যই নিরলস কাজ করে চলেছে। এই অগ্রগতির পেছনে রয়েছে প্রোগ্রাময় নেতৃত্ব। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগে সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। আর বিপিন রাওয়াতের মতো প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফের নেতৃত্ব আধুনিকরণ এবং সমন্বয় আরও সুসংহত হয়েছে। ভারত তার সামরিক কৌশলকে আন্তর্জাতিক স্তরে উন্নত করতে কুইড এবং ব্রিক্সের মতো গোষ্ঠীগুলির সঙ্গে সহযোগিতা করে আসছে। এই সম্পর্কগুলো শুধু সামরিক শক্তি বাড়াচ্ছে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও নিশ্চিত করছে। সামরিক শক্তি শুধু অস্ত্রের সংখ্যায় নয়, বরং সেই অস্ত্রের কার্যকারিতা এবং প্রযুক্তির উন্নতিও এর গুরুত্বপূর্ণ অংশ। একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ করার ক্ষমতায় নির্ধারণ করে তার সামরিক শক্তির প্রকৃত মাপকাঠি। ভারতের সামরিক শক্তি আজ এক নতুন উচ্চতায়। সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা এবং আধুনিক ক্ষেপণাস্ত্রের ব্যবস্থার সমন্বয়ে এটি গড়ে উঠেছে। সেনাবাহিনী 1.4 মিলিয়ন সক্রিয় সদস্যের সাথে এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্থলবাহিনী। নৌবাহিনী শক্তিশালী সাবমেরিন এবং যুদ্ধজাহাজের মাধ্যমে ভারত মহাসাগরের প্রভাব বিস্তার। বায়ুসেনা রাফাল যুদ্ধবিমান, তেজসের মতো দেশীয় প্রযুক্তির ব্যবহার। ক্ষেপণাস্ত্র ব্যবহারের উন্নয়ন ভারতের সামরিক শক্তিতে এক নতুন মাত্রা যোগ করেছে। ব্রাহ্মস, অগ্নি ভি এবং পৃথ্বীর মতো ক্ষেপণাস্ত্রগুলি শুধু দেশের প্রতিরক্ষাই নয়, দেশের সুরক্ষার অন্যতম শক্ত খুঁটি। ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি এবং প্রতিরক্ষা বাজেটের দিক থেকে পঞ্চম অবস্থানে। প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলারের এই বাজেট শুধু অস্ত্রশস্ত্র কেনার জন্যই নয়, বরং প্রযুক্তি উন্নয়ন, প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রেও ব্যয় করা হচ্ছে। ভারতের সামরিক উন্নয়ন কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর মূলে রয়েছে দেশীয় প্রযুক্তি এবং গবেষণা। সামরিক শক্তি মানে কেবল সংখ্যা নয়, কার্যকারিতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে এটি সত্যিকারের শক্তি হয়ে ওঠে। ভারত, যার সামরিক শক্তির ইতিহাস হাজার বছরের পুরনো, দীর্ঘকাল ধরে এটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ ছিল ভারতের সামরিক ইতিহাসের অন্যতম বড় মাইলস্টোন। এটি ভারতের শক্তি এবং সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়ায়। এই যুদ্ধে ভারতের সেনাবাহিনী এবং বিমান বাহিনী পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ স্বাধীন করার পথে এগিয়ে যায়। এই যুদ্ধে ভারতের সেনাবাহিনী এবং বিমান বাহিনী পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ স্বাধীন করার পথে এগিয়ে যায়। এই যুদ্ধে ভারতের বিপুল সামরিক শক্তি, যেমন সামরিক বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সমন্বয়ে পাকিস্তানের আক্রমণাত্মক শক্তিকে পরাস্ত করে। 1974 সালে ভারতের পারমাণবিক পরীক্ষা, যেটি স্মাইলিং বুদ্ধা নামে পরিচিত, দেশের সামরিক শক্তির একটি বড় পর্যায়কে নির্দেশ করে। এটি ভারতের পারমাণবিক শক্তির সূচনা ছিল এবং বিশ্বের কাছে একটি শক্তিশালী শক্তির বার্তা পাঠিয়েছিল। 1998 সালে ভারত আবারও পারমাণবিক পরীক্ষা চালিয়ে যায়, যার মাধ্যমে দেশটি আরও শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান তৈরি করে। এই অর্জনের পর ভারত আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তির ক্ষেত্রে আরও দৃঢ় অবস্থান নেয়। 1999 সালে কার্গিল যুদ্ধ ছিল ভারতের সামরিক বাহিনীর আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত। পাকিস্তান ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশ করার পর ভারতীয় সেনাবাহিনী ঐতিহাসিকভাবে অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তোলে। এটি ছিল ভারতের সামরিক বাহিনীর দৃঢ় প্রতিরোধ ও কৌশলগত সামরিকতার এক নিদর্শন। বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। সামরিক বাজেট প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের প্রতিরক্ষা খাতের এক বিশাল অংশ। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উন্নতি হল অগ্নিভি ক্ষেপণাস্ত্র এবং রাফাল যুদ্ধবিমান। অগ্নিভি একটি আন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র, যার মাধ্যমে
ভারত এখন যে কোনো স্থানে পরমাণু হামলা চালাতে সক্ষম। এটি ভারতের পারমাণবিক প্রতিরক্ষার ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। এর পাশাপাশি রাফাল যুদ্ধবিমান যুক্ত হওয়ার পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত অস্ত্রশস্ত্রের সংযোজন ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করেছে। ভারতের সামরিক শক্তি দিন দিন আধুনিক হচ্ছে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রযুক্তি গ্রহণ এবং আধুনিকরণের জন্য নিরলস প্রচেষ্টা চলেছে। সামরিক কৌশল, পরিকল্পনা এবং প্রযুক্তির যুগ্ম প্রয়োগ ভারতকে সামরিক শক্তির এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভারত এখন একটি আঞ্চলিক শক্তি থেকে পরিণত হয়েছে একটি বৈশ্বিক সামরিক শক্তিতে। ভবিষ্যতে ভারত তার সামরিক শক্তি আরও উন্নত করে একটি শক্তিশালী এবং নিরাপদ দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। ভারত সামরিক কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য ভারত মহাসাগর অঞ্চলে উপস্থিত এবং মালাবার এক্সরাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসাবে পরিচিত এবং এটি ভারতের সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মালাবার এক্সরাইজ হল ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি সামরিক মহড়া যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই মহড়া ভারতীয় নৌবাহিনীর সাথে আঞ্চলিক সহযোগিতা এবং সম্পর্ক বাড়াতে সাহায্য করে। এর মাধ্যমে ভারত তার সামরিক কৌশল এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমুদ্র সীমা রক্ষা এবং আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করার দিকে পদক্ষেপ গ্রহণ করে। ভারত মহাসাগর অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি এখন আরও দৃঢ় হয়েছে। ভারতীয় নৌবাহিনী আন্তর্জাতিক জলপথে শক্তি প্রদর্শন করে এবং পাশাপাশি এর সামরিক সক্ষমতা এবং শক্তি বৃদ্ধি করেছে। এই অঞ্চলে ভারতের শক্তির বৃদ্ধি একদিকে যেমন আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করেছে, তেমন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগও তৈরি করছে। সামরিক শক্তি যে একটি দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে বিশেষভাবে ভাবতে হয়। শক্তিশালী সামরিক বাহিনী একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি তা আন্তর্জাতিক মঞ্চে একটি দেশের অবস্থান শক্তিশালী করতে এবং আঞ্চলিক নেতৃত্ব সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের সামরিক শক্তি শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষমতা নয়, বরং এর মাধ্যমে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং আঞ্চলিক প্রভাবও বৃদ্ধি পায়। ভারতের শক্তিশালী সামরিক বাহিনী দেশের সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পাকিস্তান এবং চীনের মতো পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত ভাগাভাগির ফলে ভারতের সামরিক বাহিনী ক্রমাগত সীমান্তে তৎপর রয়েছে। এই বাহিনী দেশের আকাশ, স্থল এবং সমুদ্র নিরাপত্তা রক্ষা করে, যা ভারতের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বজায় রাখতে সহায়ক। ভারতের সামরিক বাহিনী শক্তি কেবল আক্রমণাত্মক যুদ্ধের ক্ষেত্রেই নয়, বরং প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদীদের বিরোধী অভিযানও গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা মজবুত করে এবং সীমান্তবর্তী অঞ্চলে প্রতিরোধ কৌশল নিয়ে কাজ করে। শক্তিশালী সামরিক বাহিনী আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে অত্যন্ত দৃঢ় করেছে। ভারত এখন একটি উন্নয়নশীল শক্তিরূপে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছে এবং আঞ্চলিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামরিক শক্তি শুধুমাত্র প্রতিরক্ষা নয়, এটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বৃদ্ধিতে সহায়ক। ভারত সামরিক বাহিনী বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভারতের রাজনৈতিক অবস্থান এবং প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করছে। ভারতের সামরিক শক্তি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি প্রতিপাদ্য হিসাবে কাজ করে, যা অন্য দেশগুলির সঙ্গে সহযোগিতা এবং বাণিজ্যের সম্পর্কের উন্নতি ঘটায়। ভারতীয় সামরিক বাহিনী উন্নয়ন ভারতের আর্থিক ও কৌশলগত অংশীদারিত্বের সুযোগ তৈরি করে, যা আন্তর্জাতিক মঞ্চে ভারতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। বর্তমানে আত্মনির্ভর ভারত বা আত্মনির্ভর প্রতিরক্ষা উন্নয়ন ভারতের সামরিক শক্তির অন্যতম প্রধান লক্ষ্য। দেশটি তার প্রতিরক্ষা খাতের উন্নয়নকে নিজের অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং কৌশলগত স্বাধীনতার সঙ্গে যুক্ত করে। ভারত সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যাতে দেশটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রযুক্তি বিকাশে স্বনির্ভর হতে পারে। ভারতীয় প্রতিরক্ষা শিল্পের বৃদ্ধির ফলে দেশটি বিদেশি অস্ত্রশস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে আনতে সক্ষম হবে। এছাড়া এই উদ্যোগে ভারতীয় অর্থনৈতিককে শক্তিশালী করতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক করবে। ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর আধুনিকরণের এবং নতুন প্রযুক্তির সংযোজন, যেমন অগ্নিবীর ক্ষেপণাস্ত্র এবং রাফাল যুদ্ধবিমান এর প্রমাণ। এগুলি শুধু প্রতিরক্ষা নয়, বরং ভারতের প্রযুক্তি খাতের অগ্রগতি এবং আত্মনির্ভরতার চিত্র।
এইভাবে ভারতের সামরিক শক্তি কেবল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধিতেও সহায়ক। ভারতের সামরিক বাহিনী দেশের উন্নয়ন, নিরাপত্তা এবং আঞ্চলিক নেতৃত্বের ক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। ভারতের সামরিক শক্তি একমাত্র অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী হয় না, বরং আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেও এটি সম্ভব হয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই সকল উদ্যোগে দেশের প্রতিরক্ষা খাতে সাফল্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শক্তিশালী ভারত মানে একটি সুরক্ষিত ভবিষ্যৎ, যেখানে দেশের প্রতিরক্ষা খাতের উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির একসঙ্গে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। এই সাফল্যের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা খাত আন্তর্জাতিক স্তরে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভারতের বিশ্বস্ত অবস্থানকে আরও দৃঢ় করেছে। তাই আমরা গর্বিত, আমরা ভারতীয় বলে। আমরা স্যালুট জানাই আমাদের ভারতের সামরিক শক্তিকে। তো বন্ধুরা, আপনারাও যদি আমার মতো ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।